সমাজের একটা নিয়ম আছে মা, দেখেছেন মা, স্বামী যদি মরে যায় স্ত্রী শ্মশানে যায়, স্ত্রী যেতে নেই, এটা সমাজের নিয়ম। স্বামী মরে গেলে মেয়েদের শ্মশানে যেতে নেই, এখনকারের মেয়েরা যায়। আমি বলে দিচ্ছি আপনারা যাবেন। স্বামী চলে গেল বলে কেন চৌকাঠে বসে বসে কাঁদবেন? দেখুন না শেষ কাজটা, আর তো দেখতে পাবেন। সুদাময়ী একদিনের ছেলেটাকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে, হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে চলে গেছে। ও চলে গেল গো, চলে গেল, চলে গেল। 60 বছরের মেয়েটার হাতে শাঁখা ছিল, মাথায় সিঁদুর ছিল, সেটাকেও ভেঙে দিল। একদিনে ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করে। দুঃখী বড় হয়ে গেছে 2 বৎসরের। একদিন মাকে বলে, মা দুধ দিয়ে ভাত দিবি মা? মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো, দেনা মা একটু দুধ ভাত। মা কি করেছে, চালকে শিলে বেটেছে। চাল বাটা জল কেমন বলুন তো? সাদা দুধের মতো হয় না। চাল বাটা জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, বাবা তুই দুধ ভাত খেতে চাইলি না, দুধ ভাত। বলুন তো মায়ের কি বুকটা ফেটে যাচ্ছে না? মা ছেলের ভাতে দুধ বা চাল বাটা জল দিচ্ছে, আর 2 চোখে জল মুছছে। দুঃখী বলে, মা কাঁদছিস কেন মা, কি হয়েছে তো? আর কোনোদিন দুধ ভাত খাবো না মা, খাবো না। হরি বল, হরি বল। মা বলে, এই জন্যে কাঁদি না রে দুঃখী, আজকে তোকে যেটা খাওয়াচ্ছি এটা তো দুধ নয়, এটা যে চাল বাটা জল। কাঁদছি কেন? মনে পড়ে যাচ্ছে তোর বাবার কথা। সে যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলেও 1 বাটি দুধ তোর তারে এনে দিত বাবা। বাবা মা এমন একটা বস্তু গো, অনেক বাবা দেখবেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আমার ছেলে আমাকে ভাত খায় না? কেন ভাই? কেন অবিচার? আজকে তোমার বাবা, তুমি একদিন বাবা হবে, তোমার বাবাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। এই পৃথিবীতে আসল ভগবান কে? এক হলো তোমার বাবা, এক হলো তোমার মা। বাবা মাকে কাঁদিয়ে নতুন করে আর ভগবানকে পাওয়া যায় না। কারণ যে ভগবানকে পাওয়ার জন্য আমরা বৃন্দাবন যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশী যাচ্ছি, মথুরা যাচ্ছি, কিন্তু তাকিয়ে দেখো ঘরের ভগবান কি করছে। ঘরের ভগবানকে একটা গামছা কিনে দিলে আনন্দ করে ছেলেকে জড়িয়ে ধরে। মায়ের জন্য একটা শাড়ি কিনে আনলে মা ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে, ওরে গোপাল আমার জন্য তুই শাড়ি এনেছিস। এরাই জীবনে আসল ভগবান। আজকে দুঃখীর জীবনে চলে গেছে বাবা, রয়ে গেছে মা। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে মা যায় ভিক্ষে করতে। একদিনের ঘটনা,
সুধাময়ী চাল ডাল ভিক্ষে করে নিয়ে ফিরছে, আর দেখলো তার দুঃখী দড়ি বাঁধা অবস্থায় আছে ঠিকই, কিন্তু দুহাত তুলে ভগবানের নাম কীর্তন করছে। ঠিক আছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর ধন ধারিব। গিরিধারী বল, গোবর ধন ধারিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। নন্দ দুলাল ব্রজের গোপাল, আমার নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, রাধে 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 রাধে। প্রেম সে বলো, প্রেম সে বলো, ভাব সে বলো, নেচে বলো, গেয়ে বলো, গান সে বলো, গান সে বলো, হাত তুলে বলো, রাধে শ্রী বলো জয় রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। সুধাময়ী মনে মনে ভাবে, ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আচ্ছা, কি করে আসতে বলেছিল বলুন? বিক্রি করতে বলেছিল তো নাকি? দান করতে বলেছিল না? আমি ভেবেছি হয়তো ভগবানের কাছ থেকে টাকা পয়সা নিতে বলেছিল ছেলেদের দান। তাহলে আর ছেলে বুঝি
আমার কাছে থাকবে না। ছেলের মুখে মা ডাক শোনা, ছেলের মুখে মা ডাকে শোনা হবে না। আজি আমার দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের চরণ। ভগবানের কাছে গিয়ে থাকবি। মা হাত ধরেছে দুঃখীর, নিয়ে যায় কৃষ্ণ মন্দিরে। মা ছেলে আনন্দে নেচে নেচে যায়, আর মা চোখের জলে কেঁদে যায়, কারণ ছেলেকে দিয়ে এলে আর আমি দুঃখীকে আমার কাছে পাবো না। তু বিনা क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, ও যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি, হরি 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 উলু উলু ধ্বনি, ও যে হরি 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 ধ্বনি ভুবন হরিল, ভুবন ভরিল। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, দুঃখীর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, ও যে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে বলুন, সুদাময়ী তার দুঃখীকে নিয়ে কোথায় এসেছে? কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন ভোগ দিচ্ছে সবার হাতে, ভগবানের ভোগ হাতে হাতে দিচ্ছে। যেই সুদাময়ীর হাতে দিতে গেল, পূজারী ব্রাহ্মণ বলল, কোথা থেকে আসছিস? আসছিস মুচিপাড়া থেকে। কি নাম তোর? সুদাময়ী। পরেরটা বল, দাস। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। প্রসাদ দেবে না? না, এটা কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দেয়া যাবে না। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। আহা, কি চমৎকার! দেখো, মা তো, মা জানে আমি না পাই না পাবো, অন্তত আমার ছেলেটা অন্তত একটু প্রসাদ পাবো। কিন্তু কি নিষ্ঠুর সমাজ দেখুন। বলল মুখের সামনে যে তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা কিসের ছেলে? হাত পেতেছে, বলা নামে দেওয়াল হাত। দুজনের হাতে প্রসাদ দিল না, মন্দিরে উঠে গেল। দুঃখী বলে, মা হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম। মা দুঃখীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই, আমি
আমি প্রসাদ পাবো বলে আসিনি। এলি কেন? মন্দিরে দান করতে এসেছি। এটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। হাত পেতেছে, দে কি দিবি দে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। হরি বল হরি বল। দিতে গিয়ে বললেন, মুচির মেয়ে হাতটা গন্ধ, ওর হাতে প্রসাদ দেওয়া যাবে না। আর যেই মুচির মেয়েটা এই হাতে দেবে বলল, হাত কি সুগন্ধ হয়ে গেল। আপনি নেবে বলে হাত পাতলেন। ব্যথাটা কোন জায়গায় জানেন? আপনি আমাকে না দিতে পারতেন, কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে একটু দিতে পারতেন। যার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, একটা 5 বছরের ছেলে, যার সরল মন, এ পর্যন্ত জাত নিজ জাতের ছেলে হয়ে গেল ঠাকুর মশাই। পূজারী ব্রাহ্মণ বলল, কি দিবি রে, নইলে চলে যাব। সুদাময়ী বলল, দিয়ে আমাকে যেতেই হবে, কারণ আমি এই ছেলেরই মাথায় হাত দিয়ে কথা দিয়েছি, সেটা আমি দেবো। কি দিবি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরেই আমার দুঃখীকে দান করে দেবো। ওরে দুঃখী একবার হরি বল। ওরে দুঃখী দুঃখী রে, দুঃখী রে, ওরে দুঃখী রে, ও দুঃখী রে, আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে ভগবানের রাঙা চরণে। আজ হতে দুঃখী ভগবানের চরণ। কি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবেছি টাকা পয়সা দান করবি, ভেবেছি ফলমূল দান করবি, ছেলে দান করবি, আমি স্বপ্নও ভাবিনি। ছেলেকে দান করেছিস ভগবানের পায়ে, ও তোর মুচি ছেলে ভগবানের মন্দিরে থাকবে। সুদাময়ী বলল, দান যখন করে দিয়েছি, নিতে আপনাকে হবে। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুদাময়ী মনে মনে বলে, আমার বুড়োটাকেও দাঁড় করিয়েছিল কদম গাছের নিচে, ছেলেকেও দাঁড় করাচ্ছে কদম গাছের নিচে। কদম গাছের নিচে থাকবে কেন? ওটা মন্দিরেরই এরিয়া। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে, তাই যদি হয়ে থাকে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে আমার দুঃখীর কি হবে? হরি বল হরি বল। যখন রোদ উঠবে তখন দুঃখীর কি হবে? যখন বর্ষাকালে বর্ষা নামবে তখন দুঃখীর কি হবে? পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবে, দান করা মানে তো আর ফেরত নিতে পারবে না। এ সত্যি তো এ ছেলে দান করেছে, একে যদি গাছের নিচে বসিয়ে রাখি, এ তো রোদ বৃষ্টি জলে ছেলে তো মরে যাবে। এই শুধু এক কাজ কর, বা দান করেছিস তো? বলে হ্যাঁ। এক কাজ কর, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি।
বলে এটা কেমন সিস্টেম? বলে এই সিস্টেমটাই ঠিক। 13 বৎসর পর্যন্ত, 13 বৎসর পর্যন্ত। এ তো 5 বছরের ছেলে। বলে হ্যাঁ, 5 থেকে 13 বৎসর পর্যন্ত সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি। তাহলে ছেলে দান করাকেও হলো, ছেলে তোর কাছেও রইল। তুই তো মা, ছেলে ছেড়ে থাকতে পারবি? ওই তারে এইরকম একটা নিয়ম আছে। সুদাময়ী বলে আমার জানা ছিল না, তাই হবে। এবারে দুঃখীকে দাঁড় করিয়েছে কদম গাছের নিচে। ওরে দুঃখী, মন্দিরে আছে ভগবান, কোনোদিনই তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। যারা তোকে মন্দিরে উঠতে দিল না তাদের দিকে তুই তাকাবি না। কিন্তু আমি বলি মন্দিরে আছে ভগবান, তুই ভগবানের নাম করবি। আর আমি তোকে আশীর্বাদ করি, একদিন মন্দির থেকে ভগবান এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে বসে বসে তার নামে করি, বসে বসে তার নাম করিবে, নয়নে জলে বুকে ভাসি। ও তুই বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধব কি। আপনারা বলুন দুঃখী ঠাঁই হয়েছে কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে? মন্দিরের দিকে তাকিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ হরি, নাথ নারায়ণ হরি। ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। দুঃখী কদম গাছের নিচে বসে তাকে ডাকছে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচে মাথা নাচো, বৃন্দাবনে বসে আছি। কি গো, তা সে যদি কদম গাছের নিচে বসে তাকে ডাকতে পারে, আমরা বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো না? পারবো কি? যারা যারা পারবেন না হাত তুলুন। সবাই, তা সবাই পারবে তো? একবার হাতে তালি দিয়ে জানিয়ে দেখ, তালে তালে সবাই মিলে। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ
শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। কি চমৎকার দেখুন, 8টা দিন দুপুর বেলা মন্দিরের ভেতরে আছে কে? কৃষ্ণ। আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? রাধা। রাধা রানী 8 দিনের দুপুর বেলা কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে ঠেলাঠেলি করছো কেন? বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। বলে কেন, কি হয়েছে? ওই দেখো একটা বাচ্চা ছেলে 8টা দিন ধরে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে। আজকে কেমন মেঘ ধরেছে, বজ্রপাত হচ্ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে মজা দেখছো। কৃষ্ণ বলে কি করব? ওকে মন্দিরেতে তুলে নিয়ে এসো। কি চমৎকার দেখো। রাধা বলছে ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে আমি যাচ্ছি। এবার দুঃখী যেমন বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমন বাচ্চা ছেলে হয়ে মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মেঘ ধরেছে, বজ্রপাত হবে, মন্দিরে উঠায়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কেন বলুন তো? মা তো বলে গেছে যে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, মন্দিরের ভগবান এসে তোকে নিয়ে যাবে। তাই দুঃখী বলে দরকার পড়লে তুই আয়, আমি যাব। কৃষ্ণ আবার ভেতরে ঢুকে রাধাকে বলছে, জানো রাধে, ওর কোনো জ্ঞানগম্য আছে? রাধারানী বলে কেন, কি হয়েছে? ও আমাকে তুই তোকারি করছে। রাধা বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? বৃন্দাবনে যখন গরু চড়াতে তারা তো তোমাকে তুই বলতো। রাখাল ছেলেদের সঙ্গে যে খেলতে তারা তুই তোকারি করতো, তাদের কাঁধে নিতে তারা তুই বলতো, তাদের এঁটো ফল খেতে তারা তুই বলতো, মেয়েদের কাপড় ধরে টানাটানি করতে। আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে যাচ্ছে। এবার কৃষ্ণ বাচ্চা ছেলের বেশ ধরে নামছে, আর দুঃখী কে নামছে কোথাকারের কে, দুটো হাতে দে নামছে। এ দুঃখী ঠিক করেই যাচ্ছে, গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম 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 হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি? জয় তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? এ বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে এই জোটেনি কি রে? আমি তোর বাপের বন্ধু। বলে আমার বাপ মরে গেছে। আমি তোর মায়ের বন্ধু, জগতে সবার বন্ধু। দুঃখী বলে তাহলে আমার সঙ্গে বন্ধু করার জন্য ছটপট করছিস কেন? তোর যদি এত বন্ধু তো আমার সঙ্গে ছটপটানি কেন? আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে তুই না করতে চাইলেও আমি তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলে কেন তুই বন্ধু করতে চাস?
বলে তোকে মন্দিরে তুলবো, বলে মন্দিরে ভগবান তুলবে, তুই কে রে? তুই আমাকে মন্দিরে তুলবি, তোর সঙ্গে আমি উঠবো কেন? বলে এই আমাকে চিনিস না, চল না মন্দিরে, চল না। আমি যাব না, আমি যাব না। কৃষ্ণ বলে কেনা তোকে আমি ছেড়ে কথা কইব না। দুঃখী বলে দেখ তোর সঙ্গে আমি বন্ধু করতে পারি, কিন্তু যদি চিটিংবাজি করিস। কৃষ্ণ বলে সেটা ভাই কেমন জিনিস? বলে এই শোন, তুই বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, আমি গরিব ভিখারির ছেলে। বল কৃষ্ণ, আজকে তোর বন্ধু নেই বলে তাই তুই আমার কাছে এলি, কিন্তু যেদিন তুই বড় লোকের বন্ধু পাবি আর কি দুঃখীর কাছে আসবি? হরি বল হরি বল। ওরে কৃষ্ণ, কাঁদবেই দুঃখী, তুই কাঁদবি না, কারণ বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে, গরিবের বন্ধু মেলে না। তেলো মাথায় তেল দেওয়ার জন্য হাজার জন আছে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে কেউ তেল দিতে যায় না। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলল শোন দুঃখী, আমি কথা দিচ্ছি, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি এমন কাজ করব তারাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তুই যখনই ডাকবি তখনই আমি আসব। আমি কথা দিচ্ছি তোকে কোনোদিন কাঁদতে দেব না। আমি কথা দিচ্ছি তোকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবো না। দুঃখী বলল অনেক কেঁদেছি রে ভাই কৃষ্ণ, আর কাঁদাস না। সত্যি আমাকে কাঁদাবি না? কৃষ্ণ বলল না। দে কৃষ্ণ তোর হাতটা দে। কে? দুজন দুজনের বন্ধু হয়েছে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রমাণ করে দিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল হরি বল। আমি ভগবান, যে আমার নাম করে তার কোনো জাত থাকে না, সে হয় আমারই সন্তান, সে হয় আমারই পরম ভক্ত। হরি বল। তাই আজকে ভগবান বন্ধু করলো মুচির ছেলে হিসেবে নয়, তার পরম ভক্ত বলে কাছে পেল। তাই তো এবার গাছের নিচে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। দুই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। এ ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। এ ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি জয়। খাচ্ছিসটা কি? দেখুন ভগবান কেমন করে ভক্তর সঙ্গে আপন হচ্ছে। খাচ্ছিসটা কি? দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে তুই একা খাবি, আমাকে দিবি না? দুঃখী বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? কৃষ্ণ বলে দিয়ে দেখ না, নে হাত পা। কৃষ্ণ ডান হাত পেতেছে, বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ ডান হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত পেতেছে। দুঃখী বলে বাটিতে আর আছে? আধ বাটি ছোলা ভাজা দিয়ে গেছে, তার অর্ধেকটা তোকে দিয়ে দিলাম, অর্ধেকটা আমি খাবো। ডান হাতে দিলাম, তুই বাঁ হাত পেতেছিস। কৃষ্ণ বলে ডান হাতেরটা খাবো আর বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে মন্দিরে কেউ আছে নাকি?
বলে মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে কিনা ঠিক আছে ঠিক আছে, আমি আর খাবো না, ওই মেয়েটাকে গিয়ে দিবি, নে ছোলা ভাজা নে। দেখুন বাটির ছোলা ভাজা দুটো হাতে দিয়েছে, কৃষ্ণ মন্দিরে উঠে যাচ্ছে, দুঃখী পেছন থেকে ডাকছে, ওই কৃষ্ণ যাত্রারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, মেয়েটাকে কালকে আনবি, একবার দেখবো। দুই বন্ধু এবার কৃষ্ণ দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধারানী বলছে, কি গো তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। বন্ধুর কথা বলতে কাঁদছো কেন? রাধে, এই পৃথিবীর মানুষ তারা রেখে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী পেটের খাবার পর্যন্ত আমাকে তুলে দেয়। বলতে পারবেন যে আজ পর্যন্ত মানুষ ভগবানকে সব দিয়ে দিয়েছে? না। বাড়িটা কার? আমার। গাড়িটা কার? আমার। টাকা আমার, জমি আমার, ব্যবসা আমার। ভগবান বলে তাহলে আমার জন্য কি? বলে তোর জন্য নকুল দানা, তোর জন্য বাতাসা, তোর জন্য সন্দেশ আছে, তোর জন্য শসা আছে, আপেল আছে। বলতে পারো রাধে, ওরা নিজেরা রেখে আমাকে দেয়, কিন্তু দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়। বলো এমন বন্ধু কি মার্কেটে আর পাওয়া যায়? রাধারানী বলে কিনা বন্ধু যখন করলে, ছোলা ভাজা ওর যখন খেলে, ওকে আর কদম গাছের নিচে রেখে লাভ নেই। বল তাহলে কি করব? আগামীকাল ওকে বৃন্দাবনে নিয়ে যাবে, বৃন্দাবনে নিয়ে গিয়ে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে বৃন্দাবনে কি খিচুড়ি দিচ্ছে? বলে আগামীকাল জগৎ শেঠ, নামটা মনে রাখবেন। কি বললাম? জগৎ শেঠ আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করো, তুমি দুঃখীকে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে তুমি যা বলছো আমি তাই করছি তো, ঠিক আছে, কালকে দুঃখীকে বৃন্দাবনে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবো। এই যে শোনো, ওখানে কিন্তু পদ্ম পাতায় খিচুড়ি দেয়, তুমি সোনার থালাটা নিয়ে যাবে। কৃষ্ণ বলে সোনার থালায় খিচুড়ি আমি খাবো? রাধা বলে তুমি খাবে না, তুমি পদ্ম পাতায় খাবে, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরি বল হরি বল। কারণ বন্ধু যখন করেছো, নিজে ভালো মন্দ খাবো এটা দেখো না, বন্ধুর দিকে তাকাও, সে কি করে ভালো থাকবে। তাই তুমি পদ্ম পাতায় খেও, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি। পরের দিনে সকালে হলো, কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলো, সেই বাচ্চা ছেলে এখনো তো দুঃখী জানে না এটা কে, তাই তো বাচ্চা ছেলে হয়ে এলো, এসে দুঃখীর কাছে, চ তোকে নিয়ে আজকে বৃন্দাবনে খিচুড়ি খেতে যাবো। দুঃখী বলে কোথায় যাবি? বৃন্দাবন। চ ভাই দুজনে মিলে যাই, বেকার বসে থাকি কদম গাছের নিচে, তবু ঘুরেও আসা যাবে। আজ আমরা দুজনে বৃন্দাবনে যাব খিচুড়ি খেতে, আপনাদের যাবার ইচ্ছা আছে? আছে? অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, চলুন একটু বৃন্দাবনে খিচুড়ি খেতে যাই আনন্দ করে। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করতে করতে যাবো। হ্যাঁ, ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। খালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে একটু তালে তালে যাবো। হ্যাঁ,
বাজার ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল বাছরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজার বাছরি বাজায় রে কালা বাছরি বাজায় ভগবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যায় একবার হরি বল হরি বল ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ও রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি বলিয়ে বৃন্দাবন ধাম কি আমরা এলাম কি না না খিচুড়ি খাওয়ার জন্য ছটপট করলে হবে না কারণ বৃন্দাবনে খিচুড়ি খেতে গেলে একজনের নাম না বললে খিচুড়ি পাবে না সেটাকে রাধে খিচুড়ি যদি খেতে চাও তো রাধাকে ডাকতে হবে বলে একটু ডাকা যাবে যাবে চলো একটু ডেকে নাও অল্প সময় জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे दिल में श्री राधे मेरे दिल में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे এটা মুখে বলা যাবে তো যে মুখে পান খায় বিড়ি খায় সিগারেট খায় খৈনি খায় ধোক্তা খায় কত কি খায় সেই মুখে একটু রাধাকে ডাকলে মুখ ব্যথা হবে কি হবে না তো তাহলে এটা মুখে বলা যাক হ্যাঁ বৃন্দাবনে রাধে রাধে আগে তালটাকে ঠিক করে নাও তালে তালে সবাই মিলে হরি বল হরি বল বৃন্দাবনে राधे राधे বৃন্দাবনে राधे राधे তোরা বন্ধ কর মায়েরা বলবে হ্যাঁ বৃন্দাবনে বৃন্দাবনে সামনে বলো পিছনে বলো সামনে বন্ধ করলে তো আমি পিছনে পাবো পিছনে বলো রাধে রাধে বাট, তোকে বলতে বলছি নাকি আমি তো পিছনে আছি না না আমার পিছনে নয় এদের পিছনে পিছনে বলো
मेरे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे हंस बोलो राधे राधे हर्ष बोलो राधे राधे हर्ष बोलो राधे राधे आगे में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले राधे राधे কিছুক্ষণ তোলা থাকলে খুব ব্যথা হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে ছোটাছুটি করে লাভ নেই যে যেখানে দাঁড়িয়ে আছো যে যেখানে বসে আছো ওখানেই থাকো খিচুড়ি চলে যাবে আচ্ছা খিচুড়ি কে দিচ্ছে নামটা মনে আছে কি আমি বলেছিলাম কি জগৎ শেঠ হ্যাঁ আচ্ছা আগে ভক্ত সেবা না আগে ভগবানের সেবা হ্যাঁ এই যে আমরা বলে থাকি আগে ভক্ত সেবা আচ্ছা মিলিয়ে নিন তো তুমি যখন থালায় করে আপেল সন্দেশ মিষ্টি আঙুর কলা নিয়ে যখন ভগবানের পুজো দিতে যাচ্ছ কথাটা খুব ধ্যান দেবে তাহলে আমরা যেগুলো ধারণা করে থাকি সেই ধারণাটা কেটে যাবে আমরা যখন থালায় করে নিয়ে ভগবানের পুজো দিতে যাচ্ছি যখন যাচ্ছি তখন যদি কেউ জিজ্ঞাসা করে যে বৌদি তোমার থালায় এটা কি তুমি নিশ্চয়ই বলবে এটা প্রসাদ নয় এটা আপেল এটা সন্দেশ এটা মিষ্টি এটা কলা কি এবার ভগবানকে পুজো দিয়ে আসার পরে তোমাকে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমার থালায় কি তখন তুমি কি বলবে বলো তাহলে প্রসাদটা কখন হয় ভগবানকে নিবেদন করলে তবে প্রসাদ হয় তাই না আমরা যে প্রসাদটা সেবা করি আগে ভগবানকে নিবেদন করা হয় কারণ নিবেদন করলে তবে প্রসাদ হয় তাহলে জগৎ 10,000 ভক্তকে খিচুড়ি খাবে খিচুড়ির প্রসাদ তাহলে আগে কাকে নিবেদন করতে হবে ভগবানকে তাই জগৎ কি করেছে এক থালা খিচুড়ি নিয়ে একটু আস্তে চঞ্চল নয় এক থালা খিচুড়ি নিয়ে ভগবানের কাছে রেখেছে রেখে বলল হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও কিন্তু বলুন কৃষ্ণ আছে কোথায় আরে দুঃখীকে তো নিয়ে এসেছে বৃন্দাবনে তাহলে কৃষ্ণ কোথায় দুঃখী কৃষ্ণর হাত ধরে দাঁড়িয়ে আছে ওদিকে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও এদিক দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী আমার হাত ছেড়ে দে দুঃখী বলে চিটিংবাজি লাইন ছাড়ো চিটিংবাজি লাইন কেন আমাকে খিচুড়ি খাওয়াবে বলে ব্রাহ্মণ পাড়া থেকে বৃন্দাবনে নিয়ে এলে আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে হাত ছেড়ে দিলে কোথায় গিয়ে ঢুকবে তোমাকে আর খুঁজে পাবো হাত ছাড়া যাবে না কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না দুঃখী বলে প্রসাদ বুঝি না খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো কৃষ্ণ বলে দে না ছেড়ে দুঃখী বলে তবে দিলাম ছেড়ে শোন তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয় তুই ব্রাহ্মণ পাড়া থেকে তুলে বৃন্দাবনে এনেছিস সন্ধ্যের আগে তুই আমাকে কদম গাছের নিচে গিয়ে বসিয়ে দিবি কারণ মা যদি দেখতে না পায় মা কিন্তু আমার মরে যাবে তাই খিচুড়ি বড় কথা নয় আমার মাকে বাঁচিয়ে রাখাটা বড় কথা তাই তুই আমাকে দিয়ে আসবি কৃষ্ণ বলে বলল তুই দাঁড়া না আমার প্রতি বিশ্বাস কেন হারাচ্ছিস খিচুড়িও খাবো কদম গাছের নিচে গিয়েও বসাবো আমি আসছি দুঃখী বলে যা লক্ষ্য করুন জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও এবার কৃষ্ণ গিয়ে কি করেছে মন্দিরে উঠেছে মন্দিরে উঠে আর খিচুড়ি খেতে শুরু করে দিয়েছে যেই খিচুড়ি খাচ্ছে জগৎ বলে হেরা আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি তুই খেলি কেন বলে আমায় কেন ডাকলে হে আমায় কেন ডাকলে হে আমায় কেন ডাকলে হে আমায় কেন ডাকলে হে প্রসাদ করে দাও বলে আমায়
জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ, তুমি তো আমাকেই ডাকলে। তোর নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে তোকে ডাকিনি। তাহলে কাকে ডাকি? বলে এই যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডাকছি। কৃষ্ণ মনে মনে বলে ওর সঙ্গে আমার কোনো তফাৎ আছে? ও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ তুমি আমাকে চিনতে পারলে না। প্রতিদিন যা যা নিবেদন করো আমি অন্তরে সেবা করি, আর আজকে স্বচক্ষে তোমার হাতের খিচুড়ি আমি খেলাম, তুমি আমাকে চিনতে পারলে না। সেই জন্যে বলে অতিথি নারায়ণ, বাড়িতে ভিখারি এলে সবার আগে ভিক্ষে দাও। কেন? কারণ ভগবানের ছলনা করে কখন দরজায় গিয়ে দাঁড়াবে তুমি জানতেও পারো। আজকে জগৎ ভগবানকে চিনতে পারলো না। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব? বলে তুই চলে যা, তোকে তো দিইনি। কৃষ্ণ বলে আমাকে যেন আর ডেকো না, চলেই যাচ্ছি। এই আর এক থালা খিচুড়ি নিয়ে আয়। আবার আর এক থালা খিচুড়ি নিয়ে নতুন করে দিচ্ছে। হে কৃষ্ণ, এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করে ভেতরে ঢুকে পড়েছে। ঢুকি আবার খিচুড়ি খাচ্ছে। বল তুই আবার খেলি কেন? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, ওরে বারে বারে ডাকছো হে। বারে বারে ডাকছো হে। জগৎ বলে দোষটা তোর নয় ভাই, দোষটা আমার। তোর নাম কৃষ্ণ, আমি দিচ্ছি এই কৃষ্ণকে। এ কৃষ্ণ শুনতে পাচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস আর খিচুড়িতে মুখ দিয়ে চলে যাচ্ছিস। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেবো। ভগবান মনে মনে বলে আমাকে দিলেই ওকে দেয়া হয়ে যাবে, নতুন করে দিতেও হবে। এই কি আছিস? পদ্ম পাতায় খিচুড়ি দিয়ে যা। আস্তে কথা নয় মা, একদম পদ্ম পাতার খিচুড়ি নিয়ে যেই কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বলছে আমি তো একা আসিনি। কে এসেছে? আমার বন্ধু এসেছে। বলে তোর বন্ধুকে ডাক, ঝামেলা একসঙ্গে মিটিয়ে দি। এই দুঃখী, দুঃখী, দুঃখী এসে দাঁড়িয়েছে। জগৎ বলে এইটে তোর বন্ধু? বলে হ্যাঁ, এ দুজনেই ভিখারি, দুজনই একদম ভিখারি। এই দে একে পদ্ম পাতায় খিচুড়ি দে। যেই পদ্ম পাতায় খিচুড়ি দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও হে, আমি পদ্ম পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে খাওয়াবো না। মানে আমার বন্ধুর জন্য একটা সোনার থালা এনেছি, আমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি দাও। বলে এই যা বলছে তাই দে। সোনার থালায় খিচুড়ি নিয়েছে। চ দুঃখী, ফাঁকা মাঠে দুজনে মিলে খাবো। ফাঁকা মাঠে বসেছে, কৃষ্ণ খিচুড়ি খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে বলল কাঁদছিস কেন? জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, এ খিচুড়ি যদি মাকে একটু দিতাম। যেই মায়ের কথা বলেছে, কৃষ্ণ বলে তাহলে তুই সোনার থালার খিচুড়ি রেখে দে, সন্ধেবেলা মা আনতে আসবে, এই থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুঃখী বলে এখন তাহলে আমি কি খাবো? বলে আয় পদ্ম পাতায় দুজনে খাবো। পদ্ম পাতার খিচুড়ি মাঝখানে আছে, একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। দুঃখী যেই পদ্ম পাতার খিচুড়ি মুখে দিয়েছে, কৃষ্ণকে বলছে ওই কৃষ্ণ কি হলো, তুই আর খিচুড়ি খাবি না? মানে আমি খাবো না কেন? কষ্ট করে বৃন্দাবনে এলাম। বলে না, তুই আর খাবি না। আমি তো সকাল থেকে না খেয়ে থাকি, এই খিচুড়িটা খেলে আমার পেট ভরে যাবে। মানে আমি কি খাবো? দুঃখী বলে ব্রাহ্মণ পাড়ায় দুপুরবেলা তুই খাবি, পেট ভরে তখন খা, এখন খিচুড়িটা আমি খাই, তোর আর খেয়ে কাজ না।
কৃষ্ণ বলে তুই খা ভাই, আমি আর খাবো না। দেখেছেন তো, বৃন্দাবনে এলো, দুকি খিচুড়িও খেলো, আবার সোনার থালায় নিল। জয়, এবার আমাকে খেতে হবে। বায়ু যোগে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে, সোনার থালায় খিচুড়ি আছে ভরে। কৃষ্ণ বলে দুঃখী রে, সন্ধে হয়ে এলে মা আসবে তোর কাছে, খিচুড়ি নিয়ে যাবি ঘরে, দুজনে মিলে খাবি পেটটা পুরে। হরি বল হরি বল। এখন আমি মন্দিরে চলে যাচ্ছি। কি চমৎকার দেখুন, যেই মন্দিরে চলে যাচ্ছি বলেছে, মন্দিরের দিকে তাকেই বলে দুঃখী মন্দিরে আমি ঢুকবো কি করে বল? বলে কেন? বলে এই দেখ পূজারী ব্রাহ্মণ আমাকে খেতে দেবে বলে সামনে দিক দিয়ে দরজা খুলছে, আমি এখন মন্দিরে ঢুকি কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর অত চিন্তা কি আছে, পেছন দিক দিয়ে ঢুকবি, তোর ঘরে ঢোকার রাস্তা জানিস না? কৃষ্ণ বলে তাই করব। কি চমৎকার দেখুন, কৃষ্ণ মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকতে গেছে, আর যেই ভেতরে ঢুকেছে পূজারী ব্রাহ্মণ বলে ভেতরে একটা শব্দ উঠল কি করে? দরজা খুলেছে, খুলেই ভগবানের দিকে তাকিয়ে বলে দেখেছ মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়, পেছনের জানলা ভেঙে আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, আর যেই দরজা খুলেছি ভগবানকে বসিয়েছে ঠিকই, কিন্তু ভয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। এই যে ভগবান বেঁকে দাঁড়ায়, তো বেঁকে দাঁড়ালে বলুন তো তার কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে? তার ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। আর আজকে ভগবান তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগে এলো কি করে? এই মুচিপাড়ার ছেলেদের মন্দিরে ঢুকতে দিননি বলে ভগবানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আগে দরজা খুললাম, ওই জন্যে বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে দুঃখীর জন্য। এবার পাটাকে ঠিক করে দিয়েছে, এবার যে থালায় খেতে দেয় থালা কোথা গেল? সোনার থালা কোথা আছে? রাধারানী বলে কি গো থালা দিয়ে যে বৃন্দাবনে পাঠালাম থালা কোথা গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলে ওকে খিচুড়িও খাওয়ালে আর মার খাওয়ারও ব্যবস্থা করে। কৃষ্ণ বলে কিনা मैं हूँ কৃষ্ণ, দেখে যাও কি হয়। আজকে ওই ব্রাহ্মণরাই আমার দুঃখীকে মন্দিরে তুলে দিয়ে যাবে। হে এবারে পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, তদন্ত করো, মন্দিরের থালা চুরি হয়ে গেছে, তদন্ত চলছে। কিন্তু যার কাছে থালা তার নো টেনশন, কোনো চিন্তা নেই, সে জানে মা সন্ধেবেলা আসবে, থালা নিয়ে চলে যাবো, খিচুড়ি খাবো। এবার যার কাছে থালা তার কোনো চিন্তা নেই, ওদিকে থালার তদন্ত হচ্ছে। আর দুঃখী ওই থালার কাছে বসে কৃষ্ণ গোপাল আমার মদন গোপাল, গিরিধারী লাল আমার কৃষ্ণ গোপাল মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল, গিরিধারী লাল কৃষ্ণ গোপাল মদন গোপাল,
যশোদা দুলা জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ ওকে। জনম জনম বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। সাথী রে ও বন্ধু রে, সাথী রে ও বন্ধু রে, সাথী রে বন্ধু রে, সাথী রে ও বন্ধু রে। আমি জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। আর জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। আমার নন্দ দুলাল ব্রজের গোপাল হৃদয় লাল আমার যশোদা দুলাল। দুলা ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তোমরা কেউ থালা চুরি করেছো কি? আমরা কেন থালা, কিন্তু থালা তো চুরি হয়েছে। কে চুরি করলো থালা তদন্ত করো। মার আর কথা নয়, এবার দুঃখীকে মন্দিরে তুলে দিয়ে যাব। আর কথা নয় একদম। একজন ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার মনে আছে? পূজারী ব্রাহ্মণ বলল মনে আছে, কিন্তু তাকে মন্দিরে উঠতে দিইনি, তাকে কদম গাছের নিচে দান করে দিয়েছি। আমি দেখলাম থালা ওর কাছেই আছে, একবার জিজ্ঞাসা করুন, ওরই কাছে থালা আছে। মন্দিরের ওপর থেকে দুঃখীর উদ্দেশ্যে বলল, এই খোকা, তোর কাছে একটা থালা আছে? দুঃখী বলল, হ্যাঁ। থালাটাকে একবার দেখা তো। থালাটা তুলে ধরেছে। পূজারী ব্রাহ্মণ দেখে নিল, এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারল, দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালাও পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল, মারার কারণটা কি? পূজারী ব্রাহ্মণ বলল, থালা চুরি করলি কেন? দুঃখী বলল, আমি চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? শুনতে হবে। আসতে, ওদিকে আসতে একটু। থালাটা এলো আমার কাছে, একটু শুনতে হবে কেন? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে যার নাম হলো কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম। আজ সে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে পদ্ম পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালা দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালাটা রেখে দে। থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেল। তাহলে বলো ঠাকুর মশাই, থালা আমি চুরি করেছি না থালা আমার কাছে রেখে গেছে? সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা। ওরে মন্দিরের ভেতরে যে থাকে মূর্তি, ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না, ও মূর্তি হয়ে বসে আছে। আমরা এতদিন ধরে ওকে খেতে দিচ্ছি, কোনোদিন খায় না, কোনোদিন কথা বলে না, আর ও তোর সঙ্গে বন্ধু করলো এসে। ওই তারে বলে ছোট জাতের মানুষ তোরা, তোদের ঘরে পিটিয়ে মেরে ফেলা দরকার, সেই জন্য তোদের মন্দিরে তুলিনি। ঠাকুর মশাই, আমরা গরিব হতে পারি, ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু চোর আমরা নই।
আমাদের দিকে আঙুল সবার আগে উঠে ওঠে, কিন্তু আমরা চুরি করতে শিখিনি। আমি বারবার বলছি, চুরি আমি করিনি। প্রমাণ দিতে পারবি কি প্রমাণ? যদি তোকে থালা দিয়ে যায় মন্দিরের ভগবান, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক। যদি এসে বলে ঠাকুর মশাই থালা আমি দিয়েছি, তাহলে জানবো যে তুই চুরি করিনিস। আর যদি না প্রমাণ দিতে পারিস, তোকে কিন্তু আমরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। দুঃখী বলল, আমার বন্ধু কথা দিয়েছে, ডাকলেও ও আসবে। দেখুন বাচ্চা ছেলেটার কত সরল মন। সরল মনে কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, একবার আমার কাছে আয়। ওরে ও কৃষ্ণ রে। থালা আমি চুরি করিনি, তবু এরা চোর বলে আমাকে মারছে, মেরে মেরে দুটো গাল লাল করে দিয়েছে। কৃষ্ণ একবার এসে সত্যি কথাটা বলে যা, চুরি তো আমি করিনি, তাহলে আমি কেন চোর হব? থালা তুই দিয়ে গেছিস আমাকে, আয় ভাই সত্যিটা বলে যা। রাধারানী বলছে, কি গো, তোমার বন্ধু তোমাকে ডাকছে, সোনার থালা তুমি দিয়ে এসেছো, আর তুমি দাঁড়িয়ে আছো কেন? সত্যিটা বলে দাও। কৃষ্ণ বলে উঠল, রাধে, দুঃখী 1000 বার ডাকলো, আজকে আমি দুঃখীর কাছে যাব না। কিন্তু যদি না যাও, ওকে তো চোর বলবে, আমি জানি বলবে, পরে আসবি যা। ও আমি জানি ওকে চোর বলবে, কিন্তু আজকে আমি যাব না। কেন 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 গরিবের ছেলেটাকে তুমি চোর সাজাচ্ছ? কেন গরিবের ছেলেটাকে তুমি চোর সাজাচ্ছ? আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে গিয়ে বাঁচাও, নালে পূজারী ব্রাহ্মণ ওকে মেরে ফেলবে। দেখো কেমন করে মেরেছে দুঃখীকে। কৃষ্ণ বলল, রাধে, তোমার কথায় আমি বৃন্দাবনে গেছি, তোমার কাছে কদম গাছের নিচে গেছি, কিন্তু আজকে তুমি 1000 বার বললো আমি দুঃখীর কাছে যাব না। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি, চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানের নামে। ওরে ও মূর্তি, ও কথা বলতে পারে না, ও হাঁটতে পারে না, তোর কাছে আসবে কি করে? এই কে আছিস, একে দড়ি দিয়ে কদম গাছের সঙ্গে বেঁধে দে। দুঃখীকে দড়ি দিয়ে কদম গাছের সঙ্গে বেঁধে দিয়েছে, আর কদম গাছের সঙ্গে বেঁধে দিয়ে দুঃখী সোনার তালা চুরি করেছে যেই শুনছে, সেই এসে দুঃখীর পেটে লাথি মারছে। কোন ব্রাহ্মণ এসে পেটে লাথি মারলো, পেটের যন্ত্রণা, বুকে লাথি মারলো, বুকের যন্ত্রণা, মুখে ঘুষি মারছে, চোখের পাতাগুলো কেটে রক্ত ঝরছে, চুলের মুঠি ধরে টানছে, দুঃখীর হাত পায়ে বাঁধা, তাকিয়ে আছে একমাত্র মন্দিরের দিকে। কৃষ্ণ রে, সেই জন্য আমি বলেছিলাম যে বড় লোকের বন্ধু 1000 মিলে যাবে, গরিবের বন্ধু মেলে না। গতকাল আমার সঙ্গে বন্ধু করলি, আজকে সকালবেলা নেচে নেচে বৃন্দাবনে নিয়ে গেলি, আর সোনার থালাটা আমার কাছে রেখে তুই আমাকে চোর সাজিয়ে দিয়ে চলে গেলি। এত করে আমি ডাকছি, তুই আসতে পারছিস না। এরা আমাকে দড়ি দিয়ে বেঁধেছে, দেখ দেখ, আমার চোখের পাতা কেটে দিয়েছে, আমার বুকের যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে। আয় না কৃষ্ণ, হরি বল, হরি বল। ও সাথী রে,
কত সুখে আছি বেঁচে আছি না আমি মরে গেছি সাথী একবার এসে দেখে যা কত সুখে আছি আর বেঁচে আছি না মরে গেছি বেঁচে আছি না মরে গেছি একবার এসে দেখে যা কত সুখী আমায় বন্ধু বলে কেন কাছে টেনে নিলি সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি বন্ধু বলে সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দে করলি কেন ছানা আমার সনে করলি কেন চলো না আমারি শোনে করলি কেন ছানা আমার সনে করলি কেন চলো না আমারি শোনে একবার এসে দেখে যা কত সুখে আছি সুখে ও তুই একবার এসে দেখে যা ওকে আর মারিস না কত সুখে আছি এই ওকে ছেড়ে দে আর মারিস না আর সন্ধে হয়ে গেছে এই সময় মারাটা ঠিক হবে না এই মন্দিরে উঠায় সন্ধ্যা আরতি করতে হবে কি চমৎকার দেখুন যারা দুঃখীর পেটে বুকে লাথি মারছিল তারাই আজকে মন্দিরে উঠছে সন্ধ্যা আরতি করার জন্য পূজারী ব্রাহ্মণ কি করেছে প্রদীপটা জেলে নিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে ওরে দেখে যা কি দেখলো জানেন মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে আর ভগবানের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে ঠাকুর ঘরের মেঝেটা পরে দেবেন বসুন ঠাকুর ঘরের মেঝে ভগবান পড়ে আছে ভগবানের শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে পূজারী ব্রাহ্মণ বলল ও সত্য আমরা মিথ্যা এতদিন যাকে আমরা মূর্তি রূপে পূজা করেছি এ মূর্তি নয় এ যদি মূর্তি হতো তাহলে এত শরীর দিয়ে রক্ত ঝরতো না তোরা দুঃখীকে যত মেরেছিস তার শরীর দিয়ে যত রক্ত ঝরেছে সব রক্ত আমাদের ভগবানের শরীর দিয়ে ঝরেছে এতদিন যাকে পাষাণ বলে পুজো করেছি যাকে পাথর বলে পুজো করেছি কিন্তু পাথর কোনোদিনই ছিল না
আমরাই শুধু পাষাণ বলে পুজো করলাম, কিন্তু এ সত্যিকারের ভগবান। এখন মনে হয় সত্যি সোনার থালা দিতে গিয়েছিল। এখন মন বলে সত্যি এই ভগবানই দুঃখীকে নিয়ে বৃন্দাবন গিয়েছিল। ছেলেটার একটা কথা আমরা বিশ্বাস করিনি গো। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, এক কাজ কর, এখনো সময় আছে, দুঃখীর বাঁধনটা খুলে দে, দুঃখীর বাঁধনটা খুলে ওকে মন্দিরে নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। ব্রাহ্মণটা ছুটে গেল, ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল। কিন্তু মাগো, দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখনো মেরে ফেলেছে জানো মা? হরি বল, হরি বল। একটা 5 বছরের ছেলের পেটে বুকে লাথি মেরেছে। ছেলেটা কত সহ্য করবে? যখন ওর পেটে বুকে লাথি মারছিল তখন বারবার বলছিল, আমার কথা একটু বিশ্বাস করো না, আমাকে মেরো না, মেরো না। সত্যি আমি থালা চুরি করিনি, কোনো ব্রাহ্মণ কথা শোনেনি গো। যেই দড়িটা খুলে দিয়েছে, দুঃখী কদম গাছের নিচে পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। দুঃখীকে আমরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি। দুঃখী মরে পড়ে আছে। প্রতিদিনের মতো সুদাময়ী আসছে ছেলেটাকে বাড়ি নিয়ে যাবে বলে। 65 বছরের মেয়েটা লাঠির উপরে ভর দিতে দিতে আসছে। আর দুঃখী কি করতো জানেন? সূর্য ডুবে গেলেই উঠে দাঁড়িয়ে পড়তো, মা যে রাস্তা দিয়ে আসতো সেই রাস্তার দিকে তাকিয়ে থাকতো। কারণ সকালবেলা মা বসে দিকে যায়, সন্ধেবেলা একটু মাকে পায়। সারাদিন দুঃখী ওই রোদে থাকে। কত আশা ছেলেটার মায়ের কোলের কাছে গিয়ে ঘুমাবে একটু শান্তিতে। তাই দুঃখী মায়ের পথে বসে থাকতো, ঘরে গিয়ে বলতো, মা তাড়াতাড়ি খেতে দে, আমার খিদে পেয়েছে। কিন্তু আজ আর দুঃখীকে ওরা দাঁড় করিয়ে রাখেনি। আজ আর দুঃখীকে দাঁড় করিয়ে রাখেনি, ওরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। সুদাময়ী আসছে, দুঃখী, দুঃখী রে, দুঃখী। কদম গাছের নিচে মরে পড়ে আছে দুঃখী। সুদাময়ী বলল, আমার দুঃখীকে মারলো কে? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, আমরা মেরে দিয়েছি। মন্দিরে তো ঠাঁই দিলে না, কদম গাছের নিচে তাও রাখতে দিলে না, মেরে দিলে। সুদাময়ী বলে উঠল, আমি একটু দাসপাড়ার ছেলেদের ডাকি, দুঃখীকে নিয়ে যাবে শ্মশানে মাটি চাপা দিতে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, দাঁড়া সুদা, ও তো বেঁচে থাকতে মন্দিরে যেতে চেয়েছিল, মন্দিরে যেতে চেয়েছিল, কিন্তু আমরা তো মন্দিরে ওকে তুলতে দিইনি। একবার ওকে দে, আমরা মন্দিরে নিয়ে যাব। সুদাময়ী বলল, মরাকে মন্দিরে নিয়ে গিয়ে কি হবে? পূজারী ব্রাহ্মণ বলল, আমরা দুঃখীকে মেরে ফেলেছি। আমরা ভগবানের কাছে নিয়ে গিয়ে দেবো, ভগবান যদি ওকে বাঁচিয়ে দেয়। হরি বল, হরি বল।
পূজারী ব্রাহ্মণ দুঃখী মরা দুঃখীকে কোলে নিয়েছে, নিয়ে মন্দিরে উঠছে। রাধারানী বলে উঠল, কৃষ্ণ বলে উঠল, দেখো রাধে, যারা ওকে কদম গাছের নিচে বসিয়ে দিয়েছিল আজকে তারা ওকে মন্দিরে তুলছে গো। রাধারানী বলে উঠল, ও তো মরে গেছে। কৃষ্ণ বলে উঠল, ওকে আসতে দাও না, আসুক মন্দিরে। ব্রাহ্মণ এসে কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিল। বলে উঠল, শোনো কৃষ্ণ, আমরা এতদিন পুজো করেও তোমাকে চিনতে পারিনি, আজকে দুঃখী তোমাকে চিনেছে। দুঃখীর জন্য তুমি সিংহাসন ছেড়েছ, তাই মন্দিরে দুঃখীই থাকবে, আমরা থাকবো না। শুধু একটা কথা বলছি, দুঃখীকে পারো তো একটু বাঁচিয়ে দিও ভগবান, ওকে তুমি বাঁচিয়ে। সুদামইয়া মন্দিরে উঠেছে, দেখলো তার দুঃখী কৃষ্ণর পায়ের কাছে পড়ে আছে। সুদাময়ী বলল, কৃষ্ণ, দিয়েছিলাম তোমার পায়ে, এরা নামিয়ে দিল কদম গাছের নিচে, আবার তুলে দিল তোমারই পায়ে। আমি তোমার কাছ থেকে কিছু চাইবো না, কিন্তু তুমি দিলেটা আমায় কি? যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু। মন্দিরে মরে গেল সুদাময়ী, দুঃখী মরে পড়ে আছে, সুদাময়ী মরে পড়ে আছে। রাধা রানী বলে দিল, বাঁচিয়ে দাও তোমার বন্ধু দুঃখীকে। কৃষ্ণ বলল, বাঁচিয়ে দেব। শরীরে হাত দিল দুঃখীর, প্রাণ ফিরে পেল। দুঃখী বলল, কৃষ্ণ, তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল, শোনো দুঃখী, আমি যদি গিয়ে বলতাম থালা আমি দিয়েছি, তাহলে কোনো ব্রাহ্মণ তোমাকে মন্দিরে তুলতো না। আমি চোর সাজিয়েছি বলি আজ ব্রাহ্মণরা মন্দিরে দিয়ে গেল। ওরা বলে গেছে এই মন্দিরে তুমি থাকবে, ওরা থাকবে না। যাও মুচিপাড়ার মানুষকে ডাকো। দুঃখী বলল, আমার মাকে বাঁচা। কৃষ্ণ বলল, মাকে বাঁচালে তো আবার মায়ের কাছে চলে যাবি, কিন্তু আমি চাই তোকে আর কোথাও যেতে দেব না দুঃখী। রাধা কৃষ্ণ মাঝখানে তুই থাকবি, আমি ভগবান, তুই ভক্ত, আমরা ভক্ত, ভগবান একই সঙ্গে থাকবো। রাধা বলল, এমন একটা যুগে তুমি যাবে যে যুগে যেন কোনো জাতের বিচার না থাকে, সেই যুগে যেন মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওয়ার সবাই যেন এক হয়, এই কোনো জাতি ভেদ না যেন থাকে। কৃষ্ণ বলল, এবার যাব আমি কলি যুগে।
ব্রাহ্মণের ছেলে হয়ে কলিযুগে যাব, নাম হবে আমার নিমাই পণ্ডিত। আর কলিযুগে গিয়ে আমি কোনো জাত বিচার রাখবো না। মুচি মেথর বাগদি হাঁড়িকে সবাইকে আমি এক রাস্তায় হাঁটাবো, সবাইকে হরিব। তাই মহাপ্রভু আসার আগে যে ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, যে ভাগাভাগি ছিল, আর নিমাই আসার পরে এ ভাগাভাগি রাখলেন না, সব জাতকে এক জায়গাতে টেনে নিয়ে তিনি জাতি ভেদটাকে ভেঙে গুঁড়িয়ে দিলেন। তাই মুচির ছেলেকে দুঃখীকে দিয়ে প্রমাণ করে দিল যে মানুষ জাতের বিচার করে, আমি কোনো দিন জাতের বিচার করি। জয়নিতাই, এতক্ষণ আপনারা শুনছিলেন জাতিভেদ। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল।